আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর এখানে দেখুন মুরগিগুলা কি করতেছে, মানে ক্যামেরা দেখে ঠোকর মারতেছে। তো এখানে এই মুরগির বাচ্চাগুলা বড় হয়েছে আর এদের হচ্ছে এভাবে আটকাই হচ্ছে পালতেছে, কেননা বাড়ি অনেক গাছপালা আছে, খেয়ে ফেলবে। তো আজকে তো অনেক গরম পড়ছে, তাই হচ্ছে ওদের পানিও শেষ। তো এখন আমি কলপাড়ে আসছি ওদেরকে পানি দেওয়ার জন্য। আর আমাদের এই কলের পানি প্রচুর পরিমাণে ঠান্ডা। তো আমি এইবার হচ্ছে এই কলের পানি ওদেরকে দিচ্ছি। আর এই পাত্রটায় হচ্ছে ধানের চিটা লেগেছিল, তো সেইগুলো এখন আমি একটু ধুয়ে তারপরে দিচ্ছি। আর এই গরমের মধ্যে আমাদের যেমন হচ্ছে পিপাসা লাগে, পশু পাখিদেরও পিপাসা লাগে। তো ওই মুরগিগুলারও হচ্ছে, ওরা বলতে পারে না কিন্তু ওদেরও পিপাসা লাগে। তো আমাদের এগুলো হচ্ছে বোঝা উচিত, বুঝে ওদেরকে পানি দেওয়া উচিত। আর আমার পানি ভরা শেষ, এখন আমি নিয়ে যাব ওদেরকে পানি দেওয়ার জন্য। আসলে খাবার পানি দুটাই হচ্ছে পরিমাণ ঠিকভাবে দিলে হাঁস মুরগি কবুতর যেটাই বলেন না কেন, এদের গ্রোথটা অনেক ভালো থাকে এবং এদের শরীরটা ভালো থাকে। তো দেখুন কথা বলতে বলতে এখানে আমি হচ্ছে হোঁচটও খেয়ে গেলাম, মানে স্লিপ খাইছি, পানি পড়ছে তো পানি পড়ে স্লিপ খেয়ে গেছি। আর এখানে এই যে খাবার পানি দিয়েছি, খাবার আছে দেওয়া। আর এই যে মুরগিরা পানি খাচ্ছে, তো আমি এখানে দাঁড়ায় আছি বিধায় ওরা সবাই কর্নারে। আর এই যে সামনের মুরগিটা আবার আসছে আমাকে ঠোকর মারার জন্য। তো আমাদের বাড়ির এই যে আমরা গাছটায় দেখুন আমরা হয়েছে মাশাল্লাহ, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো এখনও আরও বড় হবে। আর এখানে হচ্ছে পেয়ারা গাছের পেয়ারাগুলা যখনই মানে পেকে যায় তখন হচ্ছে এইগুলার ভিতরে পোকা হয়। তো আমি হচ্ছে কোটা দিয়ে কয়েকটা পেরে নিলাম। আর আসলে পাড়ার আলসেমিতে হয় না আর কি। তো এখন ভাবলাম যে সামনে আসে পেরেই নিই। আর এইখানে দেখুন কাটার সঙ্গে সঙ্গে কি অবস্থা, আমি এটা আশা করছিলাম যে এর ভিতরে পোকাই হবে। তো তারপরে কাট ছাট দিয়ে বাদ দিয়ে যতটুকু পেরেছি কেটে নিয়েছি। আর এটার ভিতরে আমি শুধুমাত্র বিট লবণ দিচ্ছি, ঝালের গুঁড়া দিচ্ছি না, কেননা ঝালের গুঁড়া দিলে মেহেরাবের হচ্ছে পেট জ্বলতে পারে।